জীবনে আনলাম, এমন কারখানায় এমন কাণ্ড তো আমার জীবনে হয় নাই। মাল তো কিছু আমি পাইলাম না, বদনি নিলাম ওজন করবার নিগা বলে ওজন না করলে বন কি হয়, না করলে বন কি হয়? দেশবাসী বন্ধ ছেলে ওজন করলো, ওজন করতেছে, ঘর মালিকে ঘরের মধ্যে যায় নামাজ বিছিয়ে দিয়েছে, যখন না সুবহানাল্লাহ। ভাল লাগছে না ভাই কথাটা? কথা বলেন, ভাল লাগছে না? নাই, আমরা তো পোলাহান বাদ দিয়ে রয়েছি। পোলাহানের কাছে আমরা এই সমস্ত কথাগুলো বলি না, তোরা তারাবিতে যাস না কে, নামাজে যাস না কে, দেখো তুমি ওরে কে বাড়তে দামান দিয়েছি, দামান দিয়েছি, দামান দে মুসলমান না, কুলিয়া হন না, দামান দে যদি কুলিয়া হন না, দামানদের অভ্যাস নাই। কথা বলে হাসানা, তোর স্ট্যান্ডার্ড ফেরেশতা লাত্তি দিতে কোনে ফেলিয়ে দিবা আল্লাহ জানে। একটা লাত্তিতে স্ট্যান্ডার্ড জাহান্নামে যাবে। এ মুসলমান বন্ধু, ওযু করার পরে সূরা যাওয়ার সাহস নাই। মালিকে বলছে এই যে যাই নামাজ বিছিয়ে দিলাম, আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আমার ঘরে ভরিয়া দাও। বুঝিলে শুনিলে তো শোনা নাই রে, বুঝিলে তো হয়, বুঝিলে তো বোঝা নাই রে, করিলে তো শোনার নামে ডিউটি তোমার শেষ না, বুঝতে হবে। এমন বোঝা বুঝছুন, লোহার গড্ডেজ পর্যন্ত হেগানে আর জায়গা হয় না। এমন বোঝা বুঝে থেছি আমি গো, সে বুঝে আমারে মসজিদে নিতে পারলো না ভাই। নাতি এসে মেয়ার ঘরের নাতি, মুলার ঘরের নাতি, সাফার মধ্যে আইতে দাড়ি ভাই না, নাতি কয় নানা গো তোমার মুখে দাড়ি নাই দেখা, নাতি কয় দাদা গো দাড়ি রাখো না কে, তাও পছন্দ হয় না বন্ধু। এই যে সুদি টাকা কোরআনে হাদিসে হারাম, মুফতি সাহেব আছে কোরআনে বলছে সুদ তোমরা খায় না হারাম, আলেমদের কথা এখন পছন্দ হয় না, কোরআন হাদিসের কথা পছন্দ হয় না, এখন বাবাই ধরছে। এখন কেনা ধরছে? মামাই ধরছে। কথা বলে এখন বাবাই ধরছে। কেউ পলিয়া মান ক্যান্সার গেছে গা, কেউ পলিয়া বিহার গেছে গা, কেউ পলিয়া বেঙ্গল গেছে গা, বাবাই ধরছে। বাবা কারা জানেন? মামু ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা, মামা 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 সুদিতে হাগে ধরছে। হন এখানের কথা কয় না, মুখ কালা চাই। আমাকে বাগাদি নোটিশ আছে এসপি অফিস থেকে মেলা, কয়জন দেখি না কিন্তু তারা কম রাফুস আছে তো কয়জনে এটা নিমন নে আইছিল এবং দেশবাসী বন্ধু, ওই সুরের যখন নামাজ পড়া হয়ে গেল, মালিকে বলছে আমার আল্লাহ, সবাই কোন আল্লাহ, জোরে কোন আল্লাহ। হে আমার আল্লাহ, তোমার এই বান্দাকে আমি কালেমার দাওয়াত দিয়া দিন দেখা চুরি করে খায়, তারে কালেমার দাওয়াত দিয়ে আমি আল্লাহ তোমাকে, তোমার এই বান্দাকে যাই নামাজে খাড়া করে দিলাম রে খোদা। হেদায়েতের মালিক তুমি, তোমার কাছে হেদায়েত চাই। এই বান্দাকে তুমি হেদায়েত করে দিতা, দেন ভালো হয়ে যাইতো। জোরে খাও সুবহানাল্লাহ। আল্লাহর দরবারে হযরত রাবিয়া বসরির দোয়া
কবুল হয়ে গেলেন। সুবহানাল্লাহ যখন এই সুর বেটা সালাম ফিরিয়া শিক্ষার মায়া ওই মহিলার পার মধ্যে ভরা গেল যখন সুবহানাল্লাহ। এ মুসলমান এই কাহিনী আমি জন্য বললাম, আরো লম্বা সুরা বন্ধুরে নবীজি বলছেন হেদায়েতের মালিক আমার আল্লাহ, নিয়ত হলো বান্দার, রহমত হলো আল্লাহ। একটা বাজেট করবেন, বাজেট করবেন কি বাজেট জানেন? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। এই যে মাগরিবের নামাজের পর আমার একটা ফোন করছে, তারা আমি চিনি না, কই থেকে ফোন করছে ভাই, কই হুজুর দুইটা করে রোজদারা খাইবার নিকে চাই, দেশ বসে বন্ধ কি কোন? আমি তো 10 জন 20 জন ফকির নিজে ভর দাও গা, ফকির নেকে খাওয়াই 100 করে টাকা দাও গা, 1 করে কাপড় দিয়ে দাও গা, আর গরিব গরিব মানুষে 20 জন দাও গা, খানা বেলা খাওয়া হাদিয়া করে দাও গা বন্ধ। বাকি পয়সা গুলো মসজিদে দিয়ে দাও গা, আর মাদ্রাসার মধ্যে দিয়ে দাও গা বন্ধ। তাই নাকি হলে এক বেতন রোজার মধ্যে খরচ দিয়েছি, আসল নামাজ পড়া মাংস চাইটাই রোজা ভাঙছে 50 জনে। রোজার দিন গোল এই চাকটাছে মুড়ি দিয়ে নেয়, আমি যাই এই যে মাংস চাক রোজার দিন নাই দে, আমরা রোজা না খুলে হান না, কুলি হান্না মাটির তলে দেখা এনে খাসকে হালা নাদানের বাচ্চা মাটির তলে দেখা কুলি হারি না, মাংস থেকে 50 জন রোজা ভাঙছে। এই জন্য না করছি না, আনা রোজার মাসের মধ্যে গরু জবাই করে খরচ করবে না, কাঙ্ক্ষিত গরিব মানুষ যে হদ দাও, ইতিম মিসকিনকে যে হদ দাও, গরিব পোলাপন যে মধ্যে খাওয়াইয়া কিছু হাদিয়া তুমি করে দিয়ে দাও বন্ধ। কইতে মশওয়ারা করে যাই, আজকে মাগরিবের টাইমে ফোন করছে, কই থেকে জানি। এ মুসলমান বন্ধু, ইফতারের একটা বাজেট করে নেবেন। এই যে বাজার, এই যে মহল্লাবাসীর বাড়ি থেকে ইফতার করবেন না, সবাই এসে মসজিদের মধ্যে ইফতার করবেন বন্ধু। আমি একটা আমল এই যে বেহিপুরা মানুষের নাগাল একটা আমল এই যে এই বন্ধু, দোকানে দোকানে গাড়ি করে ইফতার করবেন না, মসজিদের মধ্যে সবাই ইফতার করবেন বন্ধু। হ্যাঁ, মসজিদে যারা মানুষ আছে তারা বন্ধ সসপেন লাগে, গ্লাস লাগে, থালি লাগে বন্ধু, ভাগ ভাগ করে 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 খাজানদারে দিয়ে দিবেন। আসরের মধ্যে ইফতার বার আরম্ভ হয়ে গেল, গরিব দরিদ্র যত আছে সবাই ইফতার হয়ে গেল। ভাই, ইসলামের একটা মহান কালচার, মাগরিবের নামাজ জামাতে বেলা তাড়াতাড়ি বাড়িতে যান, সমস্ত কার্যসূচি বন্ধ করে দিয়ে আমি জানি তারাবির জামাত ক্ষতি না করি ভাই। এ মুসলমান বন্ধু, ইফতারের মধ্যে একটা বাজেট করবেন। আমি ইফতারের মধ্যে এই 2000 টাকা রমজান মাসে খরচ করবো বন্ধু। ইফতারের মধ্যে যে আপনি ব্যবস্থা করেন আঙ্গ বাগ দিতে একদম ভিড় ভাড়, একদিনে 5টা করে পোলাভান, 10টা করে পোলাভান একদিনে ভাগ করে দেওয়া হয়। আজকে তোমরা, কালকে তোমরা, একবার ভিড় ভাড় রোজার মাসে ইফতারের টেনে এতে গেবে যখন বই তখন তো এহাবারে ভিড় ভাড়। আর আমরা এমন তাল্লুকদার, ওই গেদার মারবো গেলে ইফতার করবো, বালাই আর আমি চাবো না ভাই। খারাপ পাইলেন? এগুলো খারাপ পাইলেন? তার মধ্যে বন্ধু আল্লাহ কোরআন পাকে বলছে কিন্তু খরচ করতে হবে। খরচ কোথায় করবেন বন্ধু? খরচ করার জায়গা আছে দেশবাসী বন্ধু। আমার নবী বলছে কোথায় খরচ করবে? মান বানালিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যেটাকে একটা মসজিদ নির্মাণ করিয়া দেয় ভাই, মসজিদের মধ্যে কিছু অংশ গ্রহণ করে ভাই, আমার নবী বলছেন আখিরাতে জান্নাতের মধ্যে বালাখানা বানিয়ে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই যে মসজিদ রেখানে এই আগামীকাল 7টা বাজে আমি রাত্রে আল্লাহ নেমে যাবো, এখন বুড়ো হয়েছে কেউ সব জায়গায় মানুষের ডাহে। এই দিন এক মসজিদে খোড়া গাবা গেলাম, খোড়া গাড়ে দোয়া খার করা হলো, কিছু বই কালেকশন করা হলো, পাগল হয়ে মানুষের দেখা দিল গো। কয়ে হুজুর কথা আমরা জীবনেও শুনি নাই,
কোনদিন কোন ধর্মসভা 50 বছর ধরে ধর্মসভা হয় না, একটা জামাতের আমির হয় মসজিদে নাই জামাত করে এই যে কাল সকালে জিরুবাজার মসজিদে 2 তালা, কালকে 2nd তালার ঢালাই 7টা বাজায়